আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আগামীকালকে এইচএসসি হায়ার ম্যাথ সেকেন্ড পেপার পরীক্ষা। তো আজকে তেমন কোনো ভিডিও দেওয়ার কোনো ইচ্ছা ছিল না, তাও রাত্রেবেলা এই ম্যাথটা করার সময় আমার মনে হলো যে এটা একটু জানানো দরকার। তো এখানে আমরা একটা জিনিস দেখতে পাচ্ছি যে একটা পরাবৃত্তের সমীকরণ যে ওয়াই স্কোয়ার মাইনাস ফোর এক্স প্লাস ফোর ওয়াই মাইনাস সিক্স। আমি গত ভিডিওতেও বলছিলাম যে আমাদের এমসিকিউতে শেষ করতে হলে 25টা আমাদেরকে একটু কৌশলী হতে হবে। আমাদেরকে ওই টিপিক্যালি ম্যাথ সলভ করলে হবে না, ম্যাথের কোনো একটা লুপ হোল ধরে কাজ করতে হবে। তো এখানে আমরা দেখতে পাচ্ছি পরাবৃত্তের সমীকরণ। তাহলে এখানে আমাদের যদি আমরা শীর্ষবিন্দুর স্থানাঙ্ক চাইছি, তাহলে শীর্ষবিন্দুর স্থানাঙ্ক যদি আমরা বের করতে চাই, তাহলে অবভিয়াসলি আমাদের এইটাকে আগে পরাবৃত্তের অ্যাকচুয়াল সমীকরণে আনতে হবে বা পরাবৃত্তের আদর্শ সমীকরণে আনতে হবে, ওই রূপে আনতে হবে। বাট সেটা আনা আমাদের জন্য এমসিকিউতে পসিবল না। এমসিকিউতে করতে গেলে টাইম কিল হবে শুধু শুধু। তাহলে আমরা যে কাজটা করতে পারি, আমরা এখান থেকে সুন্দর মতো দেখো অপশনগুলো দেখো, সব প্রায় কাছাকাছি অপশন, নেগেটিভ পজিটিভের ভ্যারাইটিস। তাহলে আমরা এই যে যে অপশনগুলো এইখানে সিদ্ধ করে দিলেই কিন্তু আসলে শীর্ষবিন্দু স্থানাঙ্ক বেড়ে যাচ্ছে। কারণ কি, শীর্ষবিন্দু কি পরাবৃত্তের উপরেই থাকে। হুম এটা কিন্তু উপকেন্দ্র হইলে কিন্তু সমস্যা হয়, তো উপকেন্দ্র কিন্তু পরাবৃত্তের উপরে থাকে না। তো শীর্ষবিন্দু যেহেতু আছে, শীর্ষবিন্দু পরাবৃত্তের উপরেই থাকে। তো এইখান থেকে আমরা যে কাজটা করতে পারি, আমরা এখান থেকে একটা মান ধরো, এখানে আমরা তাও চারটা টেস্ট করব না, আমরা আমরা অল্প টেস্ট করেই বুঝে যাবো যে অ্যান্সার আসলে কত হবে। ধরো আমরা এখানে টু নিলাম, এখানে যদি আমরা টু দেই তাহলে এখানে আসবে জাস্ট টু নিলাম, এক্স এর মান বসাইলাম না। এক্স এর মান দেখি কত আসে, তাহলে টু স্কোয়ার, আর এবারে এই পাশে হচ্ছে তোমার চার দুগুণে আট, তাহলে টু স্কোয়ার মানে কত ফোর, আর এখানে কত এইট, 12। তাহলে ফোর এক্স প্লাস সিক্স ইকুয়াল টুয়েলভ, ফোর এক্স ইকুয়াল টুয়েলভ মাইনাস সিক্স, তার মানে কত সিক্স। তাহলে এক্স এর মান আসে কত সিক্স বাই ফোর মানে থ্রি বাই টু। তার মানে টু এর জন্য এই সমীকরণে আসে কত থ্রি বাই টু। তার মানে দেখো থ্রি বাই টু কিন্তু কোথাও নাই, তাহলে এই অপশন হবে না। অ্যান্ড টু এইটাও অ্যান্সার হবে না, দুইটাই বাদ। তাহলে এ আর ডি বাদ চলে যাচ্ছে। তাহলে এবার মাইনাস টু বসাই দেখো, মাইনাস টু বসাইলে এখানে আসে, এখানে তাহলে মাইনাস টু অবশ্যই হবে, টু যেহেতু হবে না তাহলে মাইনাস টু হবে। দেখো মাইনাস টু বসাই দেখো, মাইনাস টু স্কোয়ার মানে ফোর, আর ফোর মাইনাস ফোর কত ফোর, আর হচ্ছে ফোর মাইনাস এইট কত মাইনাস ফোর, মাইনাস ফোর, আর এখানে হচ্ছে মাইনাস ফোর মাইনাস সিক্স মানে মাইনাস টেন। আর বসায় দেখো, তাহলে এক্স এর মান আসে হচ্ছে তোমার মাইনাস ফাইভ বাই টু। তাহলে এক্স এর মান মাইনাস ফাইভ বাই টু কোথায় আছে, এই যে। তার মানে আমরা প্রথমে টু দিয়ে বসাইলাম, বসাই এক্স এর মান বের করে দেখলাম কত আসে, দেখছি এক্স এর মান আসে থ্রি বাই টু, থ্রি বাই টু অপশানে নাই, তাহলে ওটা হবে না, তার মানে টু বাদ। আর এই যে তোমার টু, তাহলে টু বাদ, টু অ্যান্সার হবে না। তাহলে টু অ্যান্সার না হলে অ্যান্সার কি হবে, মাইনাস টু। তাহলে মাইনাস টু এখানে বসাই দেখলাম, মাইনাস টু বসাইলে এক্স এর মান হচ্ছে মাইনাস ফাইভ বাই টু, তাহলে মাইনাস ফাইভ বাই টু মাইনাস টু অ্যান্সার। তার মানে দুইটা দুইটা টেস্ট করলেই আমরা মোটামুটি শীর্ষবিন্দুর স্থানাঙ্ক পেয়ে যাচ্ছি। সেম গোস টু পরের অঙ্কটা, পরাবৃত্তের শীর্ষবিন্দুতে স্পর্শকের সমীকরণ কত। তাহলে এই যে যে পরাবৃত্তটা, এই পরাবৃত্তটারই শীর্ষবিন্দুতে, তাহলে এই পরাবৃত্তর শীর্ষবিন্দুতে যেটা স্পর্শক ওইটাও তো অ্যাকচুয়ালি আমাদের দিয়েই যায়, তোমার শীর্ষবিন্দু দিয়েই যায়। তাহলে সেম কাজ করবো আমরা, শীর্ষবিন্দু বেরোচ্ছিল তো মাইনাস ফাইভ বাই টু কমা মাইনাস টু, এটা আমরা বসাই দিলাম ডিরেক্ট সমীকরণে। সমীকরণে বসাই দিলে দেখো এই দুইটা তো হবে না অবভিয়াসলি, হ্যাঁ, কারণ এই দুইটা হইতে গেলে এখানে আমরা দেখছিলাম স্পর্শক, এখানে স্পর্শকটা কিন্তু এক্স অক্ষের সমান্তরাল। হ্যাঁ, তাহলে ওয়াই ইকুয়াল কোনো কিছু এখানে কিন্তু হবে না। দেখো এখানে শীর্ষবিন্দুতে আমরা জাস্ট স্পর্শকটার মানটা বসাই দিলে দেখবো যে কোন মানটার জন্য আমাদের অ্যান্সার অ্যাকচুয়ালি জিরো আসে। হ্যাঁ, আর এই যে এখানে দেখো দেয়া আছে আমাদের শীর্ষবিন্দুতে স্পর্শকের সমীকরণে, এখানে বিশাল ব্যাখ্যা দেওয়া আছে। এই বিশাল ব্যাখ্যা যদি করতে যাই তাহলে আমাদের আসলে অনেক টাইম নষ্ট হবে। তাহলে আমরা কি করব, জাস্ট বসাই দেবো মাইনাস ফাইভ বাই টু, এখানে বসাই দাও। দেখো যে টু টু কাটা, মাইনাস ফাইভ প্লাস ফাইভ জিরো, তাহলে এটা বি অ্যান্সার হবে। আর এটা সমীকরণ দেখেই তুমি বুঝতে পারছো যে এর স্পর্শকের সমীকরণ। অবভিয়াসলি যেহেতু এটা পরাবৃত্তটা যেহেতু দেখো ওয়াই স্কোয়ার ইকুয়াল আছে, ওয়াই স্কোয়ার ইকুয়াল ফোর এ এক্স ফরম্যাটে আছে, তার মানে এটা অবশ্যই এক্স অক্ষের সমান্তরালই হবে। তাহলে এর স্পর্শক কি ওয়াই অক্ষের সমান্তরাল হবে, তাহলে তো এই এ আর সি আগেই বাদ হয়ে যাচ্ছে। তাহলে বি আর ডি এর মধ্যে একটা হবে, তাহলে বি আর ডি এর মধ্যে আমি বিতে বসাই দেখি অ্যান্সার মিলে গেছে, তাহলে বি অ্যান্সার। ওকে, এরকম ভাবে সেম গোস টু পরের অঙ্কটা। যাই হোক সমস্যা নেই, এই দুইটা অঙ্ক আপাতত দেখলেই হচ্ছে। এই অঙ্কটা ওই যে ওরকমই।
তবে এটা হচ্ছে বহুপদীর একটা অঙ্ক। আর আমরা কণিকের দুইটা দিয়ে দেখলাম, এই কণিকে কিন্তু অনেক ম্যাথ করা লাগে, অনেক কিছু মানে বড় বড় অঙ্ক করা লাগে। এমসিকিউতেও দেখা যায় যে অনেক বড় বড় ম্যাথ দিয়ে দিছে, কিন্তু আমাদের একটু কৌশলী হলে আমাদের এত সময় আসলে লাগে না। তো আমরা এই একটু মানে কোশ্চেনটা আসার পর আমরা একটু চেষ্টা করব যেন কোশ্চেনের কোনো লুপ হোল খুঁজে বের করা যায় কিনা। যদি লুপ হোল খুঁজে বের করা যায় তাহলে ম্যাথ করতে আর টাইম লাগে না, বিশেষ করে এমসিকিউ এর ম্যাথ। তো সবাই আমার জন্য দোয়া করবে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।